আমার মনে জানালার একটা নতুন ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম। আজকে 27 অগস্ট বুধবার, সকাল বাজছে 8টা। আজকে একটা বিশেষ দিনও আছে, আজ গণেশ চতুর্থী। সবাইকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। ঘুম থেকে উঠেই একবার ছাদে চলে এলে ঘুমটা একদম চট করে ভেঙে যায়। আমি অ্যাকচুয়ালি একটু ঘুমপ্রেমী মানুষ, তো আমার ঘুম ভাঙতে সত্যি কথা বলতে একটু সময়ই লাগে। ও এখনও ঘুম থেকে ওঠেনি, 2 কাপই চা বানিয়েছিলাম, কিন্তু উনি বললেন এখন খাবেন না। তার জন্য অগত্যাই আমি আমার প্রিয় জায়গায় বসে চা খেতে শুরু করে দিয়েছি। চায়ের সাথে একটু বিস্কুট না থাকলে সকাল সকাল সত্যিই ভালো লাগে না, তাই আমি বাইরেটা দেখতে দেখতে বিস্কুট ডুবিয়ে চা খেতে আরম্ভ করে দিয়েছি। আমার বরমশাই উঠে পড়েছেন ঘুম থেকে, আর উঠেই শুরু করে দিয়েছে আমার লেগ পুল। সারা দিনে 2-3 বার আমাকে না রাগালে ওনার চলেই না, কিছু না কিছু নিয়ে আমার লেগ পুল করতেই হবে। সকাল থেকেই আজ পাড়ার মাইকে গান বাজছে গণেশ ঠাকুরের, আর বাইরের আকাশটাও এত সুন্দর লাগছে, মানে চোখটা না জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন পুজো চলেই এলো। সত্যিই তো, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই মা চলে আসছেন। দেখুন আকাশটা একবার। চা খেয়েই শুরু করে দিয়েছি ব্রেকফাস্টে যোগাড়যন্ত্র, কারণ ও আজকে বলল একটু তাড়াতাড়ি বেরোবে। ব্রেকফাস্টে আজকে বানাবো আলুর পরোটা। এদিকে আলুগুলো সিদ্ধ হোক, আর এদিকে আমি গরম জল নিয়ে বসে পড়েছি আটাটা মাখতে। আটা আর ময়দা মিক্স করেই মাখবো। আজ সকালে আমি ঘুম থেকে উঠেছি একটা ভীষণ মন ভালো করা ঘটনা দিয়ে। অ্যাকচুয়ালি আমাদের জানলাটা একটু কোনোভাবে হয়তো খোলা ছিল আজকে, তোর একটা ছোট্ট চড়াই পাখি জানলা থেকে ঢুকে আমার একেবারে গায়ের মধ্যে বসেছিল, আর উড়ে গিয়ে আমার মনে হলো ঘুম থেকে যে একটা কিছুটা উড়ে গেল। তারপর ঘরের মধ্যে চি চি আওয়াজ হচ্ছে, আমি দেখছি ও মা, একটা ছোট্ট পাখি ঢুকে গেছে। এবার ফ্যান চলছে, ওটাতেও ভয় যে ওর হয়তো লেগে যেতে পারে, তো আমার হাজব্যান্ডকে বললাম, তো অরিত তাড়াতাড়ি ফ্যানটা অফ করলো। তারপর ওকে সব জানলা দরজা পর্দা খুলে বের করে দেওয়া হলো। মানে প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম ঘুম থেকে উঠে, কিন্তু মানে ও চলে যাওয়ার পর মনটা বেশ ভালো হয়ে গেল। সকালবেলা একদম চি চি করে ঘুমটা ভাঙালো। অরিতা আবার ঘুমিয়ে পড়েছে, আর আমি উঠে ছাদে চলে গেলাম। সত্যি মাঝে মাঝে এরকম ঘটনাগুলো ঘটলে মনটা কিন্তু সত্যিই ভালো হয়ে যায়। মেখে রাখা আটাটা আমি রেস্টে কিছুক্ষণ রাখলাম, আর সেদ্ধ করা আলুটা ভালো করে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, চাট মশলা, নুন, কসুরি মেথি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জোয়ানটা ঘষে দিয়ে দেবো। আর এর মধ্যে চিলি ফ্লেক্সও দিয়েছি। আর যদি মনে হয় যে একটুখানি লেবুর রস দেওয়া টক ভাবটার জন্য, আমার কাছে লেবুটা ছিল না বলে আমি দিইনি, কিন্তু চাট মশলাতেও বেশ টক হয়, ভালো লাগে খেতে। তো এটা দিয়ে ভালো করে আলুটাকে আমি মিক্স করে নেব। লেচিটা কিন্তু আমি সাধারণ পরোটার থেকে একটু বড় করে করেছি, কারণ যেহেতু আলুর পুরগুলো এর মধ্যে দিতে হবে। এরপর লেচিটাকে আমি বাটির মতো আকার করে পুরগুলো ভরে দেব এই লেচির মধ্যে, আর ভালো করে চারিদিক থেকে মুড়ে নিতে হবে, যাতে কোনো ফাঁক ফোকর না থেকে যায়, কারণ না হলে এই পুরটাও বেরিয়ে আসবে, আর ভালো করে পরোটাটা কিন্তু ফুলবেও না। তার জন্য এটা একটু ভালো করে করলে, আর লেচিটা যদি একটু বড় হয় তাহলে সুন্দর মতো এটা হয়ে যাবে। অন্য লিচিগুলোতেও ঝটপট পুরগুলো ভরে নিচ্ছি। আটা মাখিয়ে লিচিগুলোকে প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে নিলাম, আর এরপর হালকা হাতে একদম বেলে নিচ্ছি, না হলে পুরগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চাটু গরম করে প্রথমে পরোটাটা শুকনোভাবে সেঁকে নেব, আর তারপরে তেল দিয়ে এটাকে ভাজবো।
ভালো করে এপিট ওপিট সেঁকে নিয়েছি। এরপর তেল দিয়ে পরোটাটা ভাজবো। এই যে আস্তে আস্তে এবার পরোটাটা ফুলতে শুরু করেছে। বাদবাকি পরোটাগুলো আস্তে আস্তে ভেজে নিই। আলুর পরোটা আমরা সবসময় সস দিয়েই খাই, কিন্তু আজকে ভাবলাম একটু দই দিয়েও ট্রাই করি। তার জন্য দইয়ে অল্প চাট মশলা আর একটু নুন দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। এটা দিয়ে খেয়ে আজকে দেখবো কেমন লাগে। এই যে সুন্দরভাবে কিন্তু আলুটা পুরো পরোটায় ছড়িয়ে গেছে, আর খেতেও বেশ টেস্টি হয়েছে। ব্রেকফাস্ট করে ও রওনা দিচ্ছে অফিসের উদ্দেশ্যে, আর এবার আমি নিজের কাজগুলো অল্প অল্প করে গোছাতে থাকি। শুরু করে দিয়েছি আমি টুকটাক ফার্নিচারগুলো ডিপ ক্লিনিং। আজকে দুপুরবেলা রান্না তেমন নেই, প্রথমে পুজোটা সেরে নেব, তারপর একটু ডালে চালে খিচুড়ি ঠিক না, ডালে চালে ভাত হয় না, ওভাবে বসিয়ে দেবো সঙ্গে কিছু সবজি দিয়ে। আমাদের বাড়িতে কিন্তু এই রান্নাটা সপ্তাহে একদিন তো অন্তত হবেই, যেমন ঝটপট আর খেতেও কিন্তু তেমন টেস্টি, সঙ্গে একটু ঘি নিয়ে নিলেই হবে। যদিও আমি আজকে একটু ভাজাভাজি করে নেব তার সাথে। তো রান্নার যেহেতু কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে কাজগুলো সারি, পুজো দিয়ে তারপর রান্নাটা একদম শেষে দেখা যাবে। ঘর পরিষ্কার করে স্নান সেরে আমি এখন পুজোটা সেরে নিচ্ছি। ঠাকুরের জন্য লাড্ডুটা আগেই আনা ছিল, কিন্তু ও যেহেতু সকাল সকাল বেরিয়ে গেল, এর জন্য ফুলটা আর আজকে আনা হলো না। যাই হোক, যেটুকু আছে সেটুকু দিয়েই আমি ভক্তি ভরে আজকে পুজো করে নিচ্ছি। পুজো সেরে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। তো চারিদিকে রোদটা খুব উঠেছে, তাকানো যাচ্ছে না, কিন্তু চারিপাশের প্রকৃতিটা এত সুন্দর লাগছে। বিশেষ করে আকাশটা সকাল থেকে যেন জানান দিচ্ছে যে মা আসছেন। সত্যি মায়ের বড় ছেলে চলে এসছেন, এবার মাও যে আসছেন সেটাও জানান দিচ্ছে। এমনিতেও আমি পার্সোনালি আকাশ দেখতে খুব ভালোবাসি, আকাশ দেখলে আমার মন ভীষণ ভালো হয়ে যায়, কিন্তু সত্যি আজকে যেন চোখ ফেরানো যাচ্ছে না, দারুণ লাগছে আকাশটা আজকে। শুধু দেখুন একবার, এরকম যদি আকাশ হয়, মনে হয় আর ঘরে বসে থাকি, মনে হয় এক জায়গায় চুপটি করে বসে আকাশ দেখি শুধু। বেশ কিছুক্ষণ বাইরে ছিলাম, এবার এসে বসিয়ে ফেলেছি রান্নাটা।
চাল ডাল একসাথে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কুমড়ো, আলু আর গাজর। ঘরে যা যা সবজি ছিল সব দিয়ে নুন হলুদ জল দিয়ে এবার 3টে থেকে 4টে সিটি মারলেই সুন্দর হয়ে যাবে খিচুড়িটা। খিচুড়ি নয়, ডালে চালে ভাত আর কি। শুধু পরে একটু আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে, সর্ষের তেল দিয়ে। ওদিকে খিচুড়িটা হোক, এদিকে আমি কাঁকরোল আর আলু কেটে নিয়েছি ভাজার জন্য। এগুলো ঝটপট ভেজে ফেলি। রান্নাবান্না কমপ্লিট, এবার খেতে বসা যাক। আর এর মধ্যে নেব অল্প একটু ঘি, অল্প না একটু বেশি, যাই হোক, কিন্তু এটাই কিন্তু খিচুড়িটার স্বাদ দ্বিগুণ করে দেয়। সন্ধে এখন 7:30। দুপুরবেলা খেয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। অরিতেই সবে ফিরলো, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর দুজনে একসাথে চাও খেয়ে নিয়েছি। এখন ওর একটু খিদে পেয়েছে, ওর সন্ধেবেলার টিফিনটা একটু ভারী হলে ভালো হয়, আর আমার একদম অপোজিট, সন্ধেবেলার টিফিন আমার সব সময় হালকা চাই। তো যাই হোক, ও এসছে, ওর বেশ খিদেও পেয়েছে, তার জন্য এখন বানিয়ে নিচ্ছি একটু চাউমিন। ঘরে মোটামুটি সব কিছুই আছে, তাই দিয়ে চাউমিনটা বানাবো। আর আবার আমার কিছু মাসকাবারির জিনিসপত্র ফুরিয়ে গেছে, সেগুলো আনতে আমাদের কাছে স্মার্ট বাজারই যাব আবার। তো আমি অরিতকে বললাম যে দুজনে মোটামুটি বাজার হাট তো একসাথেই করি, যাবে কি না। তো ও বললো যে না, আজকে আর যেতে ভালো লাগছে না, তুমি একা যাও। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার একা একা যেতে এমনি মোটামুটি ভালোই লাগে। আর যেহেতু উইকডেজ, আশা করি ফাঁকাই থাকবে। আমি একা গেলে কি হয়, ধরুন কিছু নতুন জিনিস এসছে, সেগুলো আমি একটু না কিনলেও হয়তো এখন কিনবো না, একটু সময় নিয়ে ঘুরে ফিরে দেখি। কিন্তু অরিত গেলে ও আমাকে দাঁড়াতেই দেবে না, চলো পরে দেখবে যখন কিনবে, তো যেটুকু নেওয়া সেটুকু নিয়ে বাড়ি। আর আমি গেলে নিজে রিল্যাক্স করে সুন্দর মতো দেখি, ওর জন্যই আমার একা যেতে ভালো লাগে। কথা বলতে বলতে চলেই এসেছি, 5 মিনিটের হাঁটা পথ। টুকটাক জিনিসই নেওয়ার আছে আমার, বেশি কিছু নেওয়ার নেই, যেগুলো ফুরিয়ে গেছে। প্রথমেই ওই ধুনো ধূপকাঠিগুলো একটু নেব, ওটাই খুঁজছি। পেয়ে গেছি। গুড়টা শেষ হয়ে গেছে, ওটা তো নিতেই হবে। এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু মসুর ডাল। এই যে এই সেকশনটাতে এসে আমি বেশ কিছুক্ষণ একটু ঘুরে বেড়াই, এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকি কি নতুন ডিনার সেট এলো, কি বোল সেট এলো, কি গ্লাস সেট, কি ট্রে, এগুলো দেখতে আমার বেশ লাগে। আর বাজেট ফ্রেন্ডলি হলে, মোটামুটি প্ল্যান থাকলে কিনেও নিই। আমার ঘরের জন্য একটা বড় ননস্টিকের কড়াই দরকার, কিন্তু আমার যেটা দরকার সেরকম তো আমি একটু পাচ্ছি না, একটু ডিপ দরকার আমার। তো দেখা যাক, যদি নেক্সট বার এসে পেয়ে যাই। একটা কিচেন টাওয়েল সেট নিয়ে নিচ্ছি। এদিকে বেডশিট আর পিলো কভারগুলোও একটু দেখে নিই। তো চলুন, প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিয়েছি, এবার বিলটা করিয়ে নেওয়া যাক। আজকে হয়তো উইকডেজ বলেই এতটা ফাঁকা, আবার গণেশ চতুর্থীর জন্য হতে পারে। তো চলুন, বিল করে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে দিয়েছি। তাহলে আজকের ব্লগটা শেষ করছি এখানেই।
যদি ব্লগটা ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হবে আগামী কোনো একটা ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন সব্বাইকে। আজকের মতো টাটা।